নমস্কার। আজকের ভিডিওটি আমাদের রাজ্যের লক্ষ লক্ষ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী মানবিক ভাতার আবেদন করে বসে আছেন, অথবা যারা আগে থেকেই টাকা পাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে মে মাসে টাকা পাচ্ছেন না, কেউ আবার জুন মাসের 1,000 টাকা পেয়েছেন, অনেকেই দীর্ঘদিন থেকে আবেদন করার পরও কোনোভাবেই টাকা পাচ্ছেন না, কাদের নতুন করে আবেদন করতে হবে, আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, কী কী ডকুমেন্ট লাগছে, এই মুহূর্তে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা আলোচনা করব 1 নম্বর পয়েন্ট, যারা আগে টাকা পেতেন তাদের কি নতুন করে আবেদন করতে হবে, এবং 2 নম্বর পয়েন্ট, যাদের মে মাসের টাকা আটকে আছে তারা কবে সেই টাকা পাবেন এবং কিভাবে পাবেন। অনলাইন স্ট্যাটাস চেক করতে গিয়ে পেন্ডিং বা রিজেক্ট দেখাচ্ছে, তাদের এখন ঠিক কী করা উচিত, এবং সবথেকে বড় কথা, নতুন আবেদনের জন্য মুখ্যমন্ত্রী যে বিশেষ ক্যাম্পের ঘোষণা করেছেন সেই ক্যাম্প কবে বসবে এবং সেখানে কিভাবে আপনারা আবেদন করবেন, কাদের কাদের এই আবেদনের প্রয়োজন রয়েছে, এবং যাদের স্ট্যাটাস এখনও পেন্ডিং রয়েছে তারা কি করবেন। ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু আমি আপনাদের অনুরোধ করব কোনো অংশ স্কিপ বা বাদ না দিয়ে দেখতে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখুন, কারণ আধো আধো তথ্য নিয়ে কাজ করলে আপনার টাকা আটকে যেতে পারে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এই রকম জরুরি ও শিক্ষা সংক্রান্ত আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও আপনার পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আমাদের চ্যানেলের এক নিয়মিত দর্শক তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে তিনি জানতে চেয়েছেন যারা আগের থেকে টাকা পেতেন শুধু মে মাসে টাকা পাননি, তাদের কি নতুন করে আবেদন করতে হবে নাকি অটোমেটিক টাকা চলে আসবে। এই প্রশ্নটি কিন্তু আপনাদের অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। এর উত্তরটি খুব মনোযোগ দিয়ে প্রত্যেকে শুনবেন। আপনাদের মনে থাকবে যে কিছুদিন আগে পর্যন্ত যেটা লক্ষ্মীর ভাণ্ডার ছিল তা এখন অন্নপূর্ণা ভাণ্ডারে রূপান্তরিত হয়েছে। সেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও কিন্তু মে মাসে আটকে ছিল, কিন্তু পরবর্তীতে কি হলো, যারা নতুন করে আবেদন করেননি তারা মে মাসের বকেয়া টাকা সহ একসাথে ডবল টাকা অর্থাৎ 3,000 টাকা পর্যন্ত প্রত্যেকে নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। ঠিক একই নিয়ম কিন্তু খাটবে। ঠিক একই নিয়মেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও সেই একই নিয়মে টাকা আপনারা পাবেন। অর্থাৎ কোনো কারণে মে মাসে আপনাদের পেমেন্ট আটকে রাখা হয়েছিল, এর মানে এই নয় যে আপনাদের নাম কাটা গেছে। আপনারা যারা রানিং উপভোক্তা, অর্থাৎ যাদের আবেদন আগে থেকেই অ্যাপ্রুভড হয়ে আছে এবং প্রতি মাসে নিয়মিত টাকা পাচ্ছিলেন, আপনাদের নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। যখনই রাজ্য ও কেন্দ্রের তরফ থেকে পুনরায় ফান্ড রিলিজ করা হবে, আপনারা আপনাদের বকেয়া মাসের টাকা একসাথে ডবল পেমেন্ট বা সমস্ত বকেয়া যে আগের মাসের টাকা সেটি কিন্তু আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন। অনেকে জুন মাসে 1,000 টাকা করে পাচ্ছেন এবং কমেন্ট সেকশনে জানাচ্ছেন যে 2,000 টাকা রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হলেও এখন কেন আমরা 1,000 টাকা পাচ্ছি। এই বিষয়ে আপনাদের জানাবো যে আপনাদের মে মাসের বকেয়া টাকা সেটি কিন্তু এই মুহূর্তে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। তাই এই বিষয়ে অযথা প্যানিক করবেন না বা কোনো দালাল চক্করে পড়ে নতুন কোনো ফর্ম তুলতে যাবেন না। আমাদের আরও একজন দর্শক তিনি জানিয়েছেন যে আমি এপ্রিল মাস পর্যন্ত বিধবা ভাতার অর্থাৎ উইডো পেনশন টাকা উইথড্র করেছি, এরপর থেকে আর পাইনি। অর্থাৎ তিনি বিধবা ভাতা এপ্রিল মাসে পেলেও তিনি মে মাসে কোনোভাবেই এই টাকা পায়নি। আপনারা প্রত্যেকে জানেন যে মে মাসে নির্বাচন যে বিধি সেটি জারি ছিল, অর্থাৎ এমসিসি। এই কারণে মে মাসে কিন্তু কোনো রকম টাকা কিন্তু দেওয়া হয়নি। তাহলে আবার কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? এই বিষয়ে এরকম প্রশ্ন করেছেন, তো আমি সেই প্রশ্নের উত্তর এবং বাকি দর্শকদের উদ্দেশ্যেও জানাই যে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনি যেহেতু এপ্রিল মাস পর্যন্ত টাকা তুলতে পেরেছেন, তার স্পষ্ট মানে হলো যে সরকারি খাতায় আপনার সমস্ত তথ্য একদম সঠিক আছে, আপনার আবেদনটি ভেরিফাইড এবং গ্রহণযোগ্য। যেহেতু মে মাসে টাকা দেওয়ার সাময়িকভাবে বন্ধ ছিল, তাই আপনারা টাকা কিন্তু মে মাসে পাননি। সরকার যখনই পরবর্তী পেমেন্ট রিলিজ করবে, অলরেডি প্রত্যেকে জানেন যে 1,000 টাকা করে কিন্তু মে মাসের টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানো হচ্ছে সরকারের তরফ থেকে। আপনার পুরনো অ্যাকাউন্টে কিন্তু টাকা আবার সেভাবেই চলে আসবে। কোনো নতুন ফর্ম ফিল আপের এই মুহূর্তে প্রয়োজন নেই। রাজ্য সরকার থেকে এরকম কোনো এখনও পর্যন্ত নির্ধারিত কোনো ঘোষণা কিন্তু করা হয়নি। আপনারা শুধু মাঝে মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি
চেক করবেন অথবা ব্যাংকে গিয়ে পাস বইটি আপডেট করবেন। এবার আসি একটু জটিল বিষয়ে। আপনারা যারা অনলাইনে নিজেদের ভাতার স্ট্যাটাস চেক করছেন, তাদের অনেকেরই স্ট্যাটাসে নানা রকম জিনিস দেখাচ্ছে। কেউ ক্যাপচা টাইপ করতে পারছেন না, আবার কেউ বিশেষ করে অনেকে কমেন্ট করছেন তাদের স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। যদি আপনার স্ট্যাটাস পেন্ডিং দেখায়, যতক্ষণ আপনার আবেদনের স্ট্যাটাস পেন্ডিং দেখাবে ততক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। পেন্ডিং থাকার মানে হলো সরকারি আধিকারিকরা আপনার নথিগুলো খতিয়ে দেখছেন। পেন্ডিং থাকার পর দুটি জিনিস হতে পারে, সেটি হলো অ্যাপ্রুভড হবে, না হলে রিজেক্ট হবে। যদি দেখেন কিছুদিন পর অ্যাপ্রুভড বা ভেরিফাইড হয়ে গেছে, তাহলে আপনার আর কিছু করার দরকার নেই, আপনি টাকা পেয়ে যাবেন। যদি দীর্ঘ বছর ধরে পেন্ডিং দেখায়, এখানেই টুইস্ট রয়েছে। আমাদের আরও একজন দর্শক তিনি জানিয়েছেন কমেন্ট করে যে 2023 সাল থেকে বয়স্ক ভাতার স্ট্যাটাস ভেরিফাইড হয়েছে, কিন্তু অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে। এটা কবে অ্যাপ্রুভড হবে? দেখুন, আপনাকে জানাবো এবং সমস্ত দর্শকদের উদ্দেশ্যে জানাবো, 2023 সাল থেকে 2026 সাল হয়ে গেল, অর্থাৎ দীর্ঘ 3 বছর ধরে যদি কোনো আবেদন পেন্ডিং বা ভেরিফিকেশন পেন্ডিং দেখায়, তবে ধরে নিতে হবে যে সেই পোর্টাল বা সেই আবেদনটি সিস্টেমে আটকে গেছে। এর মূল কারণ ছিল এতদিন রাজ্য ও কেন্দ্রের মধ্যে রাজনৈতিক ও আর্থিক টানাপোড়েন চলছিল। সেই সময়ে হয়তো আপনার যে ফর্ম সেটি কিন্তু তারা পেন্ডিংই রয়ে গেছে, নতুন করে তারা ভেরিফাইড করেনি, অর্থাৎ সমস্ত ডকুমেন্ট কিন্তু হারিয়ে গেছে। এই প্রকল্পগুলোর কিন্তু একটা বড় অংশ যৌথ উদ্যোগে চলে, যেখানে কেন্দ্র কিছু টাকা দেয় এবং রাজ্য কিছু টাকা দেয়। এতদিন রাজ্যে এক সরকার এবং কেন্দ্রে অন্য সরকার থাকায় টাকা বন্টনের সমস্যা হচ্ছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলেছে। এখন আমাদের রাজ্যেও ডবল ইঞ্জিন সরকার চলছে, অর্থাৎ কেন্দ্রে যে সরকার, রাজ্যেও সেই একই সরকার। এর ফলে এই প্রকল্পগুলোর জট খুব দ্রুত কেটে যাচ্ছে। তাই যাদের 2023 সাল বা তার আগে থেকে পেন্ডিং দেখাচ্ছে, তাদের আর অপেক্ষা করে লাভ নেই, আপনাদের নতুন এবং পুনরায় আবেদন করতে হবে। অথবা আপনারা ব্লক অফিসে গিয়ে এই আধিকারিকদের সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারেন, বা পঞ্চায়েতে কোনো আধিকারিক বা কোনো স্টাফের সঙ্গে যদি পরিচিত থাকে, তাহলে এই বিষয়ে আপনারা প্রত্যেকে আলোচনা করুন। তাহলে প্রশ্ন হচ্ছে, নতুন আবেদন কিভাবে করবেন? যারা 2023 সালে আবেদন করেও এখনও টাকা পাননি, বা যাদের আবেদন রিজেক্ট হয়েছে, তারা কোথায় যাবেন? আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর, মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করে দিয়েছেন যে আগামী জুন মাসের 15, 16 এবং 17 তারিখ, এই 3 দিন আপনার নিজের এলাকাতেই বিশেষ জনকল্যাণ শিবির আয়োজন করা হচ্ছে। এটি একটি দুয়ারে সরকার ক্যাম্পের মতোই কাজ করবে। আপনাকে যা করতে হবে, এই 3 দিনের মধ্যে আপনার নিকটবর্তী ক্যাম্পে চলে যাবেন। সেখান থেকে বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধীর যে ভাতা, প্রতিবন্ধী মানবিক ভাতার নির্দিষ্ট ফর্ম কিন্তু সেখানে দেওয়া হবে। সেই ফর্ম সংগ্রহ করে ফিল আপ করুন। ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে ডিসেবিলিটি সার্টিফিকেট সহকারে ওই ক্যাম্পেই জমা দিন। ফর্ম জমা দেওয়ার সময় ওখানকার আধিকারিকদের থেকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন যে ফর্মটি ওখানে জমা নেওয়া হচ্ছে নাকি পঞ্চায়েত বা ব্লক অফিসে জমা দিতে হবে। এই বিষয়টি কিন্তু জেনে নেবেন। ওখানে ফর্ম দিলেও সবসময় যদি ওখানে না নেওয়া হয়, সেই বিষয়টি নতুন নিয়ম কী হবে বলা যাচ্ছে না। যদি এরকম কিছু নতুন নিয়মে চেঞ্জ হয়, সেক্ষেত্রে আপনি ফর্ম নেওয়ার সময়ই কিন্তু জিজ্ঞাসা করে নেবেন যে ফর্মটা আমি কোথায় জমা দেবো। তবে মুখ্যমন্ত্রী যেহেতু ঘোষণা করেছেন, তাই ক্যাম্পেই জমা নেওয়ার ব্যবস্থা থাকবে বলেই ধারণা। সবশেষে আরও একজন সমস্যার কথা তিনি জানিয়েছেন কমেন্টে, যে উনি লিখেছেন, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক করা ছিল না। আমি পরে অন্য একটা অ্যাকাউন্ট দিয়েছি যাতে ডিবিটি লিঙ্ক আছে, কিন্তু স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখছি পুরনো লিঙ্ক ছাড়াই অ্যাকাউন্টটা দেখাচ্ছে। এখন আমার টাকা কোথায় ঢুকবে? তো এই বিষয়ে জানিয়ে দিই যে এই ভুলটা অনেকেই করেন। আপনি সরকারি পোর্টালে গিয়ে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে পারবেন না, যেহেতু আপনার স্ট্যাটাসে এখনও পুরোনো অ্যাকাউন্টটাই দেখাচ্ছে। তার মানে সিস্টেমে ওই রেজিস্টার্ড কিন্তু হয়ে আছে। আপনার জন্য এখন সবথেকে বুদ্ধিমানের কাজ হবে, স্ট্যাটাসে যে পুরনো অ্যাকাউন্ট নম্বরটি দেখাচ্ছে, আপনি সরাসরি সেই ব্যাঙ্কে যান এবং সেই অ্যাকাউন্টে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা আধার সিডিং চালু করার আবেদন করুন। নতুন অ্যাকাউন্টের ভরসায় থাকবেন না, কারণ টাকা পাঠালে সরকার আপনার স্ট্যাটাসে দেখানো পুরনো অ্যাকাউন্টেই পাঠাবে, আর সেখানে ডিবিটি লিঙ্ক না থাকলে রিফান্ড হয়ে যাবে। তাই আজই ব্যাঙ্কে গিয়ে এই কাজটি করিয়ে নিন। তাহলে বন্ধুরা, পুরো বিষয়টি আশা করি আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। সংক্ষেপে মনে রাখবেন, যারা আগে টাকা পাচ্ছিলেন তাদের কিছু করতে হবে না, বকেয়া টাকা একসাথেই ঢুকবে। আর যাদের স্ট্যাটাস রিজেক্ট বা বছরের পর বছর পেন্ডিং আছে, তারা আগামী 15, 16 এবং 17 এই জুন মাসেই কিন্তু জনকল্যাণ যে ক্যাম্প, সেখানে গিয়ে নতুন করে আবেদন করুন। ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ বৈঠকে জব কার্ডের অনুমোদন চলে এসেছে। যার কাজ কিন্তু শুরু হয়েছে। অনেকেই জানেন যে জব কার্ডের
প্রতিটা পঞ্চায়েতে কিন্তু কেওয়াইসি চলছে। খুব তাড়াতাড়ি এই ভাতার টাকা দেওয়াও শুরু হবে। এই মাসের মাঝামাঝি বা শেষের দিকে টাকা দেওয়া নিয়ে কোনো নতুন আপডেট আসলেই আমি সবার আগে ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। অনলাইন স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় তা নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেটা দেখে নিতে পারেন। এবং আপনাদের এই সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।